এই মুহূর্তে আমরা রয়েছি জলপাইগুড়ির প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এই যে মানুষেরা সারিবদ্ধভাবে ভোটের জন্য দাঁড়িয়ে রয়েছেন, ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন, তাদের মধ্যেই রয়েছেন বিজয় চন্দ্র বর্মন এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে। তার সঙ্গে কথা বলবো। বিজয়বাবু, সকাল সকালেই কি প্রত্যেকবার ভোট দেন, না প্রার্থী বলে ঘুরতে হবে বলে আগে চলে আসে? না না, প্রত্যেকবারই সকাল সকালে ভোট দিই। আর প্রার্থী হিসেবে আজকে তো সেই জন্য নয়, ভোটটা তো দিতেই হবে। আর তাছাড়া তো বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলো আমাকে ঘুরতেই হবে। সকাল সকাল আমি দেখছি যে অন্যান্যরা যারা রয়েছেন আপনার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন, সকালবেলা কেউ রাজগঞ্জ যাচ্ছেন, কেউ ফুলবাড়ি ডাবগ্রাম যাচ্ছেন। কোনো জায়গা কি সেন্সিটিভ মনে হচ্ছে? কোনো জায়গা সম্বন্ধে কিছু আশঙ্কা থাকছে? তা আমাদের এখন কোনো আশঙ্কা নেই। যদি কেউ ইচ্ছা করে যদি কোনো গন্ডগোল পাকানো থাকে কোনো দল আর কি, সেটা পরে দেখা যাবে, কিন্তু এই মুহূর্তে কোনো খবর নেই। এই লোকসভা নির্বাচনে প্রথম দাঁড়িয়েছেন, কিন্তু জলপাইগুড়ির আপনি বাসিন্দা, এখানে কিরকম ভোটটা হয়? মূলত শান্তিপূর্ণভাবেই ভোট হয় এখানে। এখানে কোনো গন্ডগোল এখন পর্যন্ত শুনিনি, যতদিন পর্যন্ত ভোট দিচ্ছে আর কি, শান্তিপূর্ণভাবে ভোট হয় এখানে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আপনার কি বক্তব্য? নিরাপত্তা যথেষ্ট আছে। এছাড়া আমরা জানি যে জলপাইগুড়ির বজরাপাড়ায় সেখানে কেএলওর একটা তৎপরতা হয়েছিল। তার পরবর্তী সময় এই অঞ্চলগুলোতে আপনার কিরকম এই জঙ্গি নাশকতার পরিপ্রেক্ষিতে কি ধরনের নিরাপত্তা? ওটা একটা বিচ্ছিন্ন ঘটনা, ওর সঙ্গে নির্বাচনের কোনো যোগ নেই। ওটা বিচ্ছিন্নভাবে একটা ঘটনা ঘটে গেছে, সেটা হয়তো তখনকার প্রশাসনিক দুর্বলতার জন্য হয়েছে, কিন্তু এখন প্রশাসন যথেষ্ট তৎপর, আর এখন ওই ধরনের কোনো সম্ভাবনা নেই। এই জায়গা থেকে কোনো ভয় নেই বলছেন? মানুষজন এমনি ভোট দিতে আসবে? হ্যাঁ, একেবারে স্বতঃস্ফূর্তভাবে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দেবে। আর বিভিন্ন ক্ষেত্রে আমরা যেটা দেখি যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভোটেতেই প্রার্থীরা কিছুক্ষণ পর থেকেই রাজনৈতিক সন্ত্রাস সন্ত্রাস এই ধরনের একটা অভিযোগ তুলতে শুরু করেন, কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম হয়। কারণ এই মুহূর্তে তো টোটাল ব্যাপারটা বোঝা যাচ্ছে না, টোটাল খবরও এখনও পাইনি। তবে আশা রাখি শান্তিপূর্ণভাবেই হবে আর কি। সন্ত্রাস কিছু কিছু জায়গায় হতেও পারে, সেরকম কিছু সেন্সিটিভ এরিয়া আছে, সেগুলো এখন স্পেসিফিক কিছু বলবো না, কিন্তু কিছু কিছু জায়গায় সম্ভাবনা আছে।